সেম ওয়েতে আমরা যদি এই আইটিসির জায়গায় ন্যাশনাল আইএসপি বসাই নতুন পলিসি অনুযায়ী, তারাও কিন্তু একই কাজ করছে। বাট আমরা অবশ্যই এটা এগেনস্টে না, আমরা চাই টেকনোলজি ইজ ওপেন, ইট শুড বি ওপেন। যদি কারো কোথাও টেকনোলজি ইউজ করার স্কোপ থাকে, হি শুড বি অ্যালাউড। তো যখন ন্যাশনাল আইএসপি এটা করবে, সে লোকাল আইএসপি কে বা ছোট আইএসপি কে সার্ভিস দিবে, তখন কিন্তু তাকে বলা হবে না সে মধ্যস্বত্বভোগী, সে মিডল ম্যান, সে হচ্ছে হিজ এ সার্ভিস প্রোভাইডার। এটা বলার উদ্দেশ্য একটাই যে আসলে আইআইজি আমরা যতই বলি না কেন, যতই শুনি না কেন, আইআইজি ইজ নট এ মিডল ম্যান। আইআইজি ভ্যালুয়েশন করছে, নেটওয়ার্কে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এই স্লাইডে আমি সংক্ষেপে 2017 থেকে 2025 গত 8 বছরে আইআইজি এই ইন্ডাস্ট্রি থেকে সরকার কত রেভিনিউ পেয়েছে, রেভিনিউর উপরে ট্যাক্স, ভ্যাট, এরপর রেভিনিউ শেয়ারিং, এরপর তার উপর ভ্যাট, এটা মিলে মোটামুটি প্রায় 1100 কোটির উপরে 1100 কোটির উপরে রেভিনিউ কিন্তু গভর্নমেন্ট এই গত 8 বছরে আর্ন করেছে। এখানে যে স্ট্যাটটা দেখতে পাচ্ছেন এটা 2008 সালের। 2008 সালে টোটাল যে ব্যান্ডউইথ আমরা ইউজ করতাম তার 91% ছিল ভয়েস, আর 9% হচ্ছে ডেটা। স্পেশালি তখন আমার মনে আছে আমরা তো ফেসবুক খালি পোস্ট দিতাম বা একটা ছবি দিতাম, তখন ইহো মেসেঞ্জার ছিল, সেটা ইউজ করতাম। তো ভয়েসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যান্ডউইথটা ইউজ হতো, আর নর্মাল ব্রাউজিং অথবা ইমেইল এই ধরনের সার্ভিসের জন্য 9% ব্যান্ডউইথ ইউজ হতো। আজ প্রায় 27 বছর পর, ইট ইজ নাও 2025, এখন পুরো সিনারিও ঘুরে গেছে। আমি বলতে চাচ্ছি যে প্রায় 98% ডেটা ইউজ হয় সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, এই ধরনের গেমিং, এই ধরনের সার্ভিসের জন্য, আর ভয়েসের জন্য খুব কম ইস্যু হয়। এটা আপনাদের সামনে আনার পিছনে একটা প্রধান কারণ হচ্ছে নতুন পলিসিতে যে কয়টা লাইসেন্সকে ডিসকন্টিনিউ করা হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে, তার মধ্যে একটাই হচ্ছে লাইসেন্সকে বিলুপ্ত করা হয়েছে যে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে দেয়, যে ইন্টারনেট নিয়ে কাজ করে। এখন ওনারা বলতে চাচ্ছেন আমাদের নীতি নির্ধারকরা যে এই লাইসেন্সই আইআইজি কে বিলুপ্ত করলে কোনো ইম্প্যাক্ট করবে না। বাট আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 98% একটা ফিল্ড যেখানে অলরেডি একটা ইকোসিস্টেম কাজ করছে, সেখানে হঠাৎ করে আইআইজি কে বাদ দিয়ে দিলে এই 98% যে ফিল্ডটা, এটা কিভাবে আনইন্টারাপ্টেড থাকে? ডেফিনেটলি দেয়ার উইল বি সাম নেগেটিভ ইম্প্যাক্ট। এটা হয়তো আমাদের নীতি নির্ধারকরা বুঝতে পারছেন না। নতুন পলিসিতে যেটা করা হয়েছে, আইটিসিরা অটোমেটিক্যালি আইসিএসপি তে কনভার্ট হয়ে যাবে। এখানে আমাদের বর্তমানে 7টা আইটিসি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে গভর্নমেন্টের আমরা বাদ দিই। এরপরের আইটিসি যে দুইটা আমরা ধরি, তাদের মধ্যে 2 জনের রয়েছে এনটিটিএন। নতুন পলিসি অনুযায়ী তারা কিন্তু এনআইসিএসপি পাবে, তাদের আইসিএসপিও থাকবে, এনআইসিএসপিও পাবে। তো যেটা হবে কি, যারা এনটিটিএন এর লাইসেন্স নিয়ে বসে আছে, দে হ্যাভ এ ভেরি গুড সেট আপ অফ লাইসেন্স, তো তাদের পুরো ভ্যালু চেনে দে হ্যাভ দ্য হোল পাওয়ার। তখন তারা কি করবে, এই 98% এর যেখানে আমরা আইজিরা মিলে একটা স্টেক নিয়েছিলাম, এই প্রথম এনটিটিএন ওয়ালা যে 2টা আইএসটিসি আছে, তারা আস্তে আস্তে এই পুরা যে মার্কেটটাকে তারা দখল করে নিবে। বিকজ সত্যি কথা বলতে এখন অন্যান্য আইটিসি যারা আছেন, তারা দে আর ডুইং গুড ইন ভয়েস, তাদের আইজিডাব্লিউ আছে, দে আর ডুইং গুড এট দ্যাট পার্ট, বাট তাদের কিন্তু আসলে ডেটা মার্কেটে খুব একটা স্টেক নাই। দে আর নট দ্যাট মাচ ইন হোল্ড অফ দি ডেটা পার্ট। ডেটা পার্টে কিন্তু আইজিরা এখনো ডোমিনেট করে আছেন। তো এখন একটা আইটিসি সে যখন আইসিএসপি হবে, তার জন্য কি এই 98% এই যে এই এরিয়াটা, এইটা কাভার করার জন্য যে ইনভেস্টমেন্ট, যে ম্যান পাওয়ার, যে টেকনোলজি দরকার, সে কি সেটা পারবে? সেটা করার আগেই অলরেডি যারা এটা নিয়ে কাজ করছে, অলরেডি যারা এটা এনটিটিএন নিয়ে বসে আছে, তারা কিন্তু সেই মার্কেটটা অলরেডি ক্যাটার করে ফেলবে। সো এইটা আমি জানি না আমাদের নীতি নির্ধারকরা কি ইন্টেনশনালি করেছেন নাকি না বুঝে করেছেন। যদি ইন্টেনশনালি করে থাকেন, তাহলে এখানে বলতে চাই ইট ওয়াজ ডান ফর দি বেনিফিট অফ সাম ভেস্টেড গ্রুপ। আর যদি আনইন্টেনশনালি করে থাকেন, তাহলে এখনো সময় আছে, আমরা উই ক্যান স্টিল টক অ্যান্ড উই ক্যান স্টিল মেক সাম চেঞ্জেস। আমাদের আসলে আজকের এই প্রেজেন্টেশনের মূল চাওয়া হচ্ছে যে আইআইজি কে বিলুপ্ত না করে তাকে একটা কনভার্ট করার স্কোপ দেওয়া হোক আইসিএসপি তে।
মানে সে আইসিএসপি তে ডেফিনেটলি তার যে প্রয়োজনীয় ক্রাইটেরিয়া আছে, তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দেখবে বিটিআরসি, তার টেকনোলজিক্যাল স্ট্রেংথ দেখবে, এবং এক্ষেত্রে যে লাইসেন্স ফি দরকার সে পুরোটাই সে পে করবে। বাট একটা অপশন রাখা উচিত যে আইসিএসপি তে আইজিরা চাইলেই কনভার্ট হতে পারবে। এখন কেন এটা আমি বলছি, এখানে জাস্ট আপনাদের বোঝার জন্য একটা ছোট কম্পারিজন করলাম যে আইটিসি এবং আইজির মধ্যে কম্পারিজন। রেভিনিউ শেয়ার আইটিসি গভর্নমেন্টের সাইড থেকে এটা যদি ধরা হয়, আইটিসি 2024 সাল পর্যন্ত রেভিনিউ শেয়ার করেছে 1%, পরবর্তীতে 3% হয়েছে, যেখানে সাবমেরিন কেবল 3% আগে থেকে করতেন। কিন্তু শুরুতেই আমরা 2012 সাল থেকে আইজিরা কিন্তু 10% রেভিনিউ শেয়ারিং করছি। আইটিসি যদি আইএসপি কানেক্ট করতে হয় তাকে কিন্তু পপের স্টাবলিশমেন্ট ইনশিওর করতে হবে। তো বর্তমানে যেটা হচ্ছে ম্যাক্সিমাম আইটিসির, আমি যদি এনটিটিএন যাদের আছে তাদের বাদ দেই এবং সরকারিটা বাদ দেই, বাকি আইটিসির কিন্তু কোনো পপ নাই। তাদের খালি ল্যান্ডিং স্টেশন আছে বেনাপোলে এবং তাদের ঢাকায় একটা পপ আছে। বাট অ্যাটলিস্ট এই মুহূর্তে 7-8 জন বা 9 জন আইএস যারা ভালো করছে, যারা ভালো বিজনেস করছে, তাদের কিন্তু হোল নেশন ওয়াইড 1500-এর উপরেও পপ রয়েছে যেখানে আইএসপিরা কানেক্ট হতে পারবে। ইনফ্রাস্ট্রাকচার চিন্তা করলে আইটিসির অনলি ক্রস বর্ডার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা মেবি 1.5 থেকে 2 কিলোমিটার একটা ফাইবার হতে পারে, আর সাথে কিছু সুইচ এবং মার্কস। বাট অন্যদিকে যারা আইএস, তার সারা নেশন ওয়াইড তাদের কিন্তু ট্রান্সমিশনের একটা প্রভিশন করা আছে এনটিটিএন থেকে, তারা অলরেডি এটা এস্টাবলিশ করে ফেলেছে। রাউট ইঞ্জিনিয়ারিং যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আইটিসি করতে হয় না, বাট এটা আইআইজির প্রধান কাজ। কন্টেন্ট মিক্সিং আইটিসি করতে হয় না, আইআইজির প্রধান কাজ। স্মল আইএসপি যারা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের সাথে কিন্তু আইটিসির ন্যাচারালি তেমন খুব একটা যোগাযোগ নাই, কমিউনিকেশন কম, যেখানে আইআইজিদের সাথে প্রত্যেকটা আইএসপি, স্মল হোক, মিডিয়াম হোক, বড় হোক, প্রত্যেকটা আইএসপির অত্যন্ত ক্লোজ কানেকশন রয়েছে। আর টিয়ার 1 ওভারসিজ অপারেটরের সাথে আমরা যদি প্রথম 8-9টা আইজি ধরি প্রথম শ্রেণীর, প্রত্যেকেরই টিয়ার 1 অপারেটরের সাথে কন্ট্রাক্ট রয়েছে, তারা তাদের একটা সার্ভিস নিচ্ছে। যেখানে আইটিসির প্রথম যাদের এনটিটিএন আছে বাদ দিয়ে বলছি, বাকিদের তেমন একটা সেরকম কমিউনিকেশন বা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নাই। আর ফাইনালি ডেফিনেটলি আইটিসির অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, দে হ্যাভ ইনভেস্টেড ফর দেয়ার লাইসেন্স অ্যান্ড রিনিউয়াল ফি। বাট ওটা বাদ দিয়ে যদি আমরা আইআইজির বাকি ইনফ্রাস্ট্রাকচার দেখি, পপ দেখি, অপারেশন দেখি এবং অন্যান্য রেভিনিউ শেয়ারিং দেখি, তাহলে কিন্তু আইআইজির ইনভেস্টমেন্ট অনেক অনেক বেশি। তো আমি আর কথা বলাতে চাচ্ছি না, আমি জাস্ট ফাইনালি আমাদের আইআইজির পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আইআইজি কে বিলুপ্ত না করে যেটা করা উচিত, আইআইজি কে অটোমেটিক্যালি আইসিএসপি তে কনভার্ট করার একটা প্রক্রিয়া বা একটা প্রসেস রাখা উচিত। ডেফিনেটলি বিটিআরসি সেক্ষেত্রে তার ক্রাইটেরিয়া ফিক্স করে দিবে। It will depend on financial capability, technological capability and other দক্ষতা বা আমরা জনবল যেটাই বলতে পারি।